10:30 এখন আমি রান্না বসাতে আসলাম। আজকে কি রান্না করবো ভাবছি। তারপর দেখলাম মাছ নিয়ে আসলো। তো এই দেখো গ্লাস কাপ, নদীর গ্লাস কাপ, কিন্তু মাছগুলো রাখবো না। এখানে অনেকগুলো মাছের তেল আছে, এই মাছের তেলগুলো দিয়ে রান্না করব বেগুন দিয়ে। আর মাছের মুড়ো আছে, মাছের মুড়োটা দিয়ে সোনা মুগ ডাল রান্না করবো। মাছগুলো রেখে দেবো, মাছগুলো আজকে রান্না করবো না, কেননা আজকে আমার শ্বশুর মশাই আর আমার শাশুড়ি মা একাদশী, আজকে মাছ খাবে না, সেই জন্য মাছগুলো রেখে দেবো। আজকে শুধু মাছের মুড়া দিয়ে সোনা মুগ ডাল আর মাছের তেলটা রান্না করবো। দেখতে থাকো। এই দেখো সিলিন্ডার অন না করে আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি। সকালে চা খেয়ে চার কড়াই সব এখানে রেখে দিয়েছি, গুছিয়ে রাখি। কি যে ঠান্ডা পড়েছে গো, কদিন ধরে এত ঠান্ডা। এবার তো ভেবেছিলাম যে খুব একটা ঠান্ডা হয়তো পড়বে না, যেহেতু পৌষ মাসের আধা হয়ে গেছিলো, তবু সেরকমভাবে ঠান্ডা লাগেনি। কিন্তু এখন মানে পৌষ মাসের শেষের দিক থেকে এখনো পর্যন্ত এত ঠান্ডা, বাপরে বাপ, মানে ঠান্ডায় হাত বের করা যায় না, এত ঠান্ডা। কিন্তু কি করার, আমরা হলাম বাড়ির বউ, তো আমাদের তো ঠান্ডা লাগলেও আমাদের কাজগুলো আমাদের করতেই হবে, যেহেতু বাড়িতে শ্বশুর শাশুড়ি সবাই আছে, ওনাদেরকে তো একটু খেতে দিতে হবে। তো আজকে আমি রান্না করছি মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর মাছের তেল ছিল, তেলটা রান্না করব। তো মাছগুলো রেখে দেব ভেবেছিলাম, কিন্তু রাখা হয়নি। তো রাতে আবার সেগুলো রান্না করে খেয়ে ফেলেছি, কেননা তার পরের দিন ছিল 22শে জানুয়ারি। 22শে জানুয়ারি তো তোমরা সবাই জানো যে অযোধ্যার রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা হবে। তো সেই জন্য শাশুড়ি মা বললো মাছগুলো আর রেখে দিতে হবে না, কালকে তো আমরা মাছ খাবো না, তোমরাও তো মাছ খাবে না, নিরামিষ খেতে হবে, তো মাছগুলো রাতেই রান্না করে খেয়ে ফেলো। তো যেহেতু ভিডিওটা দুপুরে করেছিলাম আর আমি এডিটটা করছি রাতেবেলা, তো সেই জন্য মানে এখন আমি বলে দিচ্ছি যে মাছগুলো কিন্তু আমরা শেষমেশ রাতে রান্না করে খেয়ে ফেলেছিলাম। তো দেখো এখন আমি সবজিগুলো কেটে নিচ্ছি। আজকে যেহেতু রবিবার, তো সেই জন্য ভিডিওটা আমার মেয়েই করে দিচ্ছিল, স্কুল বন্ধ যেহেতু। তো ভিডিওটা খুব একটা ভালো হয়নি, কাঁপছে, জানোই তো বাচ্চা মানুষ, তো যতটুকু করে দেয় ততটুকুই ভালো। তো কষ্ট করে একটু দেখে নিও। এখন আমি এই যে একটু বেগুন কেটে নিলাম আর কতগুলো পেঁয়াজ কেটে নিচ্ছি, এগুলো দিয়ে মাছের তেলটা রান্না করব। আমার কিন্তু মাছের তেলটা খেতে ভীষণ ভালো লাগে, একটু একটু তিতা তিতা ভাব হয়, মানে আমার ভীষণই টেস্টি লাগে। আর আমার স্বামী তো ও মানে মাছের তেলটা হলে ওর আর কিছুই লাগে না। এই দেখো মাছের তেলটা হয়ে গেছে। আগে আমি ডালটা রান্না করে নিয়েছি, কেননা আমি মানে ডালটা যে রান্না করছিলাম তখন যে একটু ভিডিও করব সেটা আমার মাথার থেকে বেরিয়ে গেছে। যেহেতু মানে আমি অনেক দিন ধরে ভিডিও করি না, সেই হিসাবে আমার ভিডিও করার মোটিভটা খুব একটা নেই, আমার মনে থাকে না ভিডিও করার। তো রান্নাঘরে আমার মেয়ে পড়তে বসে গেছে, কেননা কালকের থেকে মেয়ের এক্সাম শুরু, 4th ইউনিট। তো সেই জন্য আমি রান্না করছিলাম, ও আর কী করবে কিছু বুঝতে পারছিল না। তারপর বললাম ঠিক আছে যা, তুই তোর বই খাতা নিয়ে আস, এখানে তুই মেঝেতে বসে বসে পড়তে থাক। এই দেখো মাছগুলো রেখে দিয়েছি, কিন্তু মাছগুলো আলটিমেটলি রাতে আমরা খেয়ে ফেলেছি, রাখা হয়নি। শুধু মানে মাছটা একটু দেরি করে রান্না করলাম, দুপুরে রান্না করলে রাতে আর রান্না করতে হতো না। তো দেখো এদিকে মেয়েকে কিছুটা লিখতে দিয়েছিলাম, এখন আমি ওগুলো দেখছি। তো মেয়ে এখন আবারও লিখছে। দেখো এখন দুপুর হয়ে গেছে, তবুও মেয়েকে সোয়েটার খুলে দিইনি, কিন্তু কি করার, এত ঠান্ডা বাইরে, সেই জন্য সোয়েটারগুলো খুলে দেওয়া হয়নি। আর রান্নাঘরে প্রচণ্ড গরম। এই দেখো আমার মেয়ের বইয়ের অবস্থা, মেয়ের ইংলিশ বই দেখতে পাচ্ছ, মানে এক একটা পাতা এক একটা জায়গায়, এগুলো সব আলাদা আলাদা করে গুছিয়ে গুছিয়ে রাখতে হয়। এত পড়াশোনা আমার ভালো আমার মেয়ে।
তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এখন আমি গ্যাসের চুলাটা মুছে নিচ্ছি। তো রান্না করার টাইমে তেল ছিটকে ছিটকে আসে না, তো নোংরা হয়ে যায়। আর আমার গ্যাসের চুলাটা নোংরা হয়ে থাকলে আমার একদমই ভালো লাগে না। তো সেই জন্য আমি রান্না কমপ্লিট করার সাথে সাথে একদম আমি মুছে ফেলি। যতবার রান্না করব, যেটাই করব একদম সাথে সাথে মুছে ফেলবো। আমার নোংরা জিনিসটা আমার একদমই পছন্দ না। মানে কাজ করব তো ভালো করেই করব, না করব তো নেই, সেরকম আর কি। তো অনেকে আছে কীরকম নোংরা করে রেখে দেয়, গ্যাসের চুলা প্রত্যেক দিনই মুছে না। তো ওদিকে আমার দেখো, আমি গ্যাসের চুলাটা মুছে এখন আমি কলের পাড়ে চলে এসেছি বাসনগুলো মাজতে। তো আমি কড়াইটাও প্রত্যেক দিনই মেজে রাখি, কেননা কড়াইটা কালো হয়ে গেলে, নোংরা হয়ে গেলে আমার ভালো লাগে না, আমার কাজ করতে ইচ্ছে করে না। তো একজন পাশের বাড়ির একজন আসছিল, তো ওনার সঙ্গেই আমি গল্প করছিলাম। উনি জানে না যে আমি ওখানে মোবাইলটা রেখে দিয়েছি, মোবাইলটা রেখে দিয়েছিলাম রান্নাঘরের ওয়ালের সঙ্গে, তো সেই জন্য উনি দেখতে পাননি। আর উনিও মানে সাইডে ছিলেন, যেহেতু ওনাকেও দেখা যাচ্ছে না, শুধু আমাকেই দেখা যাচ্ছে। তো কথা বলছিলাম আর কাজ করছিলাম আমি। এখন আমি বাসনগুলো মেজে নেব। তো ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাচ্ছে, তো আর ভিডিওটা লম্বা করব না, কষ্ট করে দেখে নিও। তো আমি সেরকমভাবে পারি না ভিডিও বানাতে, তোমরা প্লিজ কষ্ট করে দেখে নিও আর আমার পাশে থেকো। আমার ফোনটাও অনেক বছরের ফোন, তো সেই জন্য ভিডিওগুলো ক্লিয়ার হয় না, একদম ঘোলা ঘোলা দেখা যাচ্ছে। তবু একটু কষ্ট করে দেখে নিও আর তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, ভালোবাসা দিও। তো আমি 1 বছর হল ইউটিউবটা স্টার্ট করেছি, 1 বছরের মধ্যে আমি কোনো ধরনের কোনো ইমপ্রুভমেন্ট পাচ্ছি না। তো তোমরা প্লিজ 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 আমাকে একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্টের আমার অনেক দরকার। আমার ভালো লাগে, মানে ইউটিউবে ভিডিও করাটা আমার ভীষণ ভালো লাগে। মানে আমার কোনটা জানো তো, মানে ধরো বসে আছি তো একটু ভিডিও করলে কি হয়, আর আমার ভীষণ ভালো লাগে সবাই যে ডেলি ব্লগগুলো দেয়, আমার দেখতেও ভীষণ ভালো লাগে। তো ওনাদের মতো তো আমি পারি না, তবুও একটু চেষ্টা করছি আর কি।